আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হাওলাদার আপনাদের সাথে আছি প্রতিমাসী রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। সুপ্রিয় দর্শক, রুমিন ফারহানার বিশাল জয়, যে চার কারণে রুমিন ফারহানার বড় জয় তা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর শেষে রয়েছে চাঞ্চল্যকর তথ্য। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্ব রোড থেকে বেলা 11:30টার দিকে আব্দুল ফারুকের সিএনজি চালিত অটোরিকশায় উঠে বসলাম আমরা। গন্তব্য ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বাসা। ঢাকা সিলেট মহাসড়ক ধরে সরাইল উপজেলার শাহবাজপুরের দিকে যাচ্ছেন ফারুক। নেট ফাঁকে বললেন, পছন্দের প্রার্থী রুমিন ফারহানা বড় বিজয়ে তিনি অনেক খুশি। সিদ্ধান্ত নিয়েছিলেন আজকে গাড়ি চালাবেন না, আমরা রুমিন ফারহানার বাসা যাব। শুনে তিনি খুব খুশি মনে রাজি হয়েছেন। সিএনজি চালকের কথা শুনে বেশ কৌতূহল হলো। খুশিতে কিনা মহাসড়কে বেশ জোরে রিকশা চালাচ্ছিলেন তিনি। ধীরে চালাতে বললে গতি কমালেন। শাহবাজপুরের রুমিন ফারহানার বাসায় সামনে নামলাম। নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যাওয়ার ফারুকের সঙ্গে আলাপ জুড়ে দিলাম। প্রথমেই জানতে চাইলাম, আপনার এত খুশি কারণ কি? আপনি কি রুমিন ফারহানার কর্মী? আব্দুল ফারুক জানালেন, জীবনে কখনো রাজনীতি না করলেও নিজের ভালো লাগা থেকে রুমিন ফারহানার জন্য ভোট চেয়েছেন। সিএনজি যাত্রীদের পাশাপাশি সিএনজি চালকদের মধ্যে প্রচার চালিয়েছেন, যার কথা শুনে নাসিরনগর উপজেলার এক ব্যক্তি রুমিনকে নির্বাচন করার জন্য 50,000 টাকা অনুদান দেন। বললেন, দিনে সিএনজি চালিয়ে 1,700 থেকে 1,000 টাকা রোজগার হয়। এর মধ্যে গাড়ির মালিককে 500 টাকা জমা দিতে হয়। ততক্ষণে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী রুমিন ফারহানাকে অভিনন্দন জানাতে বিভিন্ন এলাকা থেকে তার বাসভবনে জড়ো হতে শুরু করেছেন নেতা কর্মীরা। এই নেতা কর্মীদের কয়েকজনের সঙ্গে আমাদের কথা হলো। এর আগের 2 দিনে বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে কথা হয়, তাতে বোঝা গেল মোটা দাগে 4টি কারণে জয় পেয়েছে রুমিন ফারহানা। প্রথমত, সৎ ও সাহসী নেতৃত্বের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ভোটারদের অকণ্ঠ সমর্থন পেয়েছেন তিনি। নির্বাচনের প্রচারের যেখানে সভা বা উঠান বৈঠক করেছেন, সেখানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। ভোটের দিন বিভিন্ন কেন্দ্র ঘুরে নারী ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয়, বিএনপির 2 সময়ে বড় কাণ্ডারি হওয়া দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের আস্থা অর্জন করেন। এজন্য দল মনোনয়ন না দিলেও স্বতন্ত্র থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন তিনি। তখন দল তাকে বহিষ্কার করলেও মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বড় একটি অংশ তার পক্ষে কাজ করেন। তৃতীয়, গত 1.5 বছরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়রানিমূলক মামলার এলাকা ছাড়া। বিএনপি নেতাকর্মীদের কারো কারো বিরুদ্ধে মামলা, বাণিজ্য, চাঁদাবাজির অভিযোগও আছে। ফলে রুমিন ফারহানা আওয়ামী লীগ নেতাকর্মীদের নীরব সমর্থন পেয়েছেন। তারা নিজেরা ভোট দিতে না গেলেও পরিবার পরিজনকে পাঠিয়েছেন। চতুর্থ, বিএনপির জোট প্রার্থী তেমন কোনো প্রতিশ্রুতি না দিলেও রাস্তাঘাটের উন্নয়ন, গ্যাস সংযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন রুমিন ফারহানা। এতে করে ভোটাররা আশাবাদী হয়েছেন। এছাড়া রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা রুমিন ফারহানার প্রত্যেকবারই এই আসনে। তবে বিএনপির জোটের প্রার্থীর প্রত্যেকবারই ব্রাহ্মণবাড়িয়া অন্য আসনে। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মোট ভোটার 4,99,448 জন। এই আসনে প্রার্থী ছিলেন 9 জন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা, হাঁস প্রতীক ও বিএনপি জোটের প্রার্থী জমিয়ত উলামায়ে মাওলানা জুনায়েদ আল হাবিবের খেজুরগাছ প্রতীকের মধ্যে। পোস্টাল ব্যালট ও 151টি ভোট কেন্দ্রে মিলিয়ে হাঁস প্রতীক পেয়েছে 1,18,547 ভোট, আর প্রতিদ্বন্দ্বী খেজুরগাছ প্রতীক পেয়েছে 80,434 ভোট। রুমিন ফারহানা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 2019 সালে সংরক্ষিত নারী আসনে বিএনপির পক্ষে সংসদ সদস্য হন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চেয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক এই সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তবে দল মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার 30 ডিসেম্বর তাকে বহিষ্কার করা হয়। পরবর্তী সময়ে তার পক্ষে কাজ করার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রায় 200 নেতাকেও বহিষ্কার করা হয়।
রুমিন ফারহানার পক্ষে কাজ করতে গিয়ে শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি আমান মিয়া বহিষ্কার হন। তিনি প্রথমে বলেন, দল থেকে শাস্তির মুখোমুখি হলেও মাঠ পর্যায়ে 60% নেতাকর্মীর হ্রাসের পক্ষে কাজ করেছেন। কারণ রুমিন ফারহানা দলের দুঃসময়ের কাণ্ডারি ছিলেন। সৎ ও সাহসী নেতৃত্বের কারণে সাধারণ মানুষ তাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। আশুগঞ্জ থেকে অভিনন্দন জানাতে আশা কর্মী আলী হোসেন বলেন, আশুগঞ্জ উপজেলায় আমাদের খুব বেশি কষ্ট করতে হয় নাই। তার কারণ গত 1.5 বছরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের কর্মকাণ্ডের সাধারণ ভোটাররা বিরক্ত ছিলেন। সেজন্য উপজেলার মানুষ ভোট কেন্দ্রে এসেছেন কম, তবে যারা এসেছেন তারা হাসে ভোট দিয়েছেন। রুমিন ফারহানার বাবা ভাষা সংগ্রামী প্রয়াত আলী আহাদ 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নিয়ে জয়ী হয়েছিলেন। তবে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছিল তাহের উদ্দিন ঠাকুরকে। পরবর্তী সময়ে অলি আহাদ নিজে রাজনৈতিক দল গঠন করেন। ফলে ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিবেশে বড় হয়েছেন রুমিন। নির্বাচনের প্রচার শুধু গত 2 সপ্তাহে প্রায় 40টি সভা করেন রুমিন ফারহানা। প্রতিটি সভায় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। যেসব সভায় খরচ স্থানীয় বাসিন্দারা দিয়েছেন, অনেকে নির্বাচনী খরচের জন্য নিজে থেকেই রুমিন ফারহানাকে অর্থ সহায়তা দিয়েছেন। তাদের মধ্যে মধ্যবিত্ত যেমন ছিল, তেমনি হতদরিদ্ররাও ছিলেন। জানতে চাইলে রুমিন ফারহানা প্রথমে বলেন, আমারা জয়ের পেছনে, অর্থাৎ আমার জয়ের পেছনে নারীদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। অনেকে বলেছেন স্বামী হয়তো অন্য প্রার্থীকে সমর্থন করেছেন, তবে স্ত্রী বলেছেন তিনি আমাকে ভোট দিবেন। আমি নারী প্রার্থীদের আশ্বাস দিয়েছি তারা সহজে আমার কাছে আসতে পারবেন, নিজেদের সদস্য জানাতে পারবেন এবং সমস্যাও জানাতে পারবেন। নারীরা আমার ওপর আস্থা রেখেছেন। তিনি আরো বলেন, প্রশাসন পুরোপুরি আমার পক্ষে ছিল। প্রশাসন যে কোনো মূল্য বিএনপির জোটের প্রার্থীকে জেতানোর চেষ্টা করেছিলেন। শুরু থেকে প্রশাসন আমার সঙ্গে বৈষম্যমূলক অবমাননাকর আচরণ করেছে, তবে সেনাবাহিনী কার্যকর ভূমিকা রেখেছে বলে আমি ভোট করতে পেরেছি। পুলিশও সহযোগিতা করেছে। তবে রুমিন ফারহানার এই জয় একটা অনাকাঙ্ক্ষিত জয়, এবং এই জয় মানে রুমিন ফারহানার একটা আসলে বড় ধরনের জয়। তিনি যদিও স্বতন্ত্র প্রার্থী এবং আপনি জানেন যে তাকে বিএনপি থেকে বহিষ্কারও করা হয়, কিন্তু এমতো অবস্থায় তারপরে যে জয়টা তিনি পেয়েছেন সত্যি অসাধারণ জয়। কারণ আপনারা জানেন যে একটা দলের হয়ে তিনি যখন নির্বাচনে লড়ার কথা, সেখানে স্বতন্ত্র প্রার্থী হওয়ার দায়ে তাকে বহিষ্কার করা হয়। অতএব এখানে কিন্তু তার বকডাউনে চলে যাওয়ার কথা ছিল, এবং তার জায়গায় যে জায়গায় বিএনপিকে মনোনীত প্রার্থী দেওয়া হয়েছিল তারই কিন্তু জেতার কথা ছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। কথায় আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জিতে দেয় সে জিতেই যাবে। যতই বাধা আসুক, কোনো বাধাই অতিক্রম করতে বা কোনো বাধাই তাকে আটকাতে পারবে না। তাই রুমিন ফারহানা কিন্তু অলরেডি জিতে গেছে, এবং জিতে গেছে তার হাঁস মাখরা। তবে একজন একটা ফানি করে কথা বলেছে, রুমিন ফারহানার হাসে তার সকল ধান খেয়ে ফেললো। অর্থাৎ একটা ভিডিও আমরা দেখেছি যে রুমিন ফারহানা হাঁস ধরে তার ধান খাওয়াচ্ছে, কিন্তু কথা হলো যে রুমিন ফারহানার হাসে ধান খেয়ে ফেলেছে। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, এবং লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং বেল বাটন অবশ্যই অন করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।